জুলাই পদযাত্রার অংশ নিতে সিলেটের কোম্পানিগঞ্জে সমবেত হচ্ছেন এনসিপি নেতারা। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, এই পদযাত্রায় সমবেত হওয়ার কথা এনসিপি নেতাদের, এখনই কি তারা পৌঁছেছেন কিনা, কি করবেন, এর পরের কর্মসূচি কি আমাদেরকে বলবেন? দৃষ্টি দেখুন, দুপুর 1:30টার দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারা এসে সিলেটের কোম্পানিগঞ্জে যে সীমান্ত এলাকায় এসে পৌঁছেছেন এবং তারা পৌঁছেই কিন্তু বোলাগঞ্জ স্থলবন্দরে যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে আজকে জুমার নামাজ আদায় করেছেন। এখন তারা মধ্যাহ্ন বিরতিতে রয়েছেন এবং স্থানীয় একজনের বাড়িতে তারা অবস্থান করছেন। কিছুক্ষণ পর যে পথসভা অনুষ্ঠিত হবে কোম্পানিগঞ্জ থানাবাজার এলাকায়, সেটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিকাল 3টার দিকে এবং একই সাথে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে স্থানীয় প্রশাসন। এবং আমরা কথা বলেছি এখানকার যিনি পুলিশের দায়িত্বে রয়েছেন, তারা বলছেন তারা পুরো কোম্পানিগঞ্জ এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূলত 3টি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। প্রথমেই এখানকার শেষ হওয়ার পর তারা পদযাত্রা করবেন সিলেটের গোয়েনঘাট উপজেলার উদ্দেশ্যে। সেখানে বিকাল 5টা তাদের একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গোয়েনঘাটের পদযাত্রা শেষ করে তারা সর্বশেষ তাদের যে পদযাত্রা অংশ হিসেবে জৈন্তাপুরে সন্ধ্যা 7টায় পৌঁছানোর কথা রয়েছে, সেখানেও তারা একটি পদযাত্রা করবেন। মূলত আজকে 3টি স্থানে কিন্তু পৃথকভাবে এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে সার্জিস আলম পাটোয়ারি সহ 10 জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে হবিগঞ্জে। এই নিয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে তারা আসলে এসব মামলা অভিযোগপত্র ভয় পান না, তারা তাদের মতো যে কাজগুলো রয়েছে তা করে যাবেন। এবং আমরা কথা বলেছি এখানকার যিনি পুলিশ সুপার রয়েছেন, তিনি বলেছেন যেহেতু 3টি উপজেলায় সীমান্তবর্তী এলাকা, তারা একটু নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে জারি করেছেন এবং প্রত্যেকটি স্থানে আলাদা আলাদা নিরাপত্তার কাজে যারা জড়িত পুলিশ, এপিবিএন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে এখানে সার্জিস আলম কথা বলেছেন, তিনি বলেছেন তাদের যে পদযাত্রায় যে বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তা তারা উপেক্ষা করেই কিন্তু সারা দেশে তাদের যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেগুলো তারা পালন করে যাবেন। এবং আমরা দেখেছি কোম্পানিগঞ্জের যে মূল জায়গা, সেখানে পৌঁছার পরেই স্থানীয় যারা এনসিপি নেতাকর্মীরা রয়েছেন তারা তাদেরকে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে এই কোম্পানিগঞ্জের যে মূল জায়গা যেখানে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে সেখানে তারা তাদেরকে পৌঁছে দিয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। হয়তো কিছুক্ষণ পর, অর্থাৎ ঘণ্টাখানেক পর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা তা এই এলাকা থেকেই মূলত শুরু হবে। জি শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে কিছু জানার থাকলে ফিরবো আবার আপনার কাছে।